আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে। রাত্রে তো মনে হয় খানা পান নাই, এই জন্য তো জোর কমছে। পেটে ক্ষুধা অবস্থায় জোর আরো বাড়ে, রোজাদার অবস্থায় আওয়াজ আরো বাড়ে। আপনাদের একটা পরীক্ষা, এই না খাওয়ানোর জন্যে এটা কষ্ট না, একটা মাইনাসে মাইনাসে যোগফল কি হয়? হ্যাঁ, কেন মাইনাস মাইনাস সব তো মাইনাসই হবে। হ্যাঁ, কেন অ্যালজাবরা এই সূত্র আমি আমার জীবনের ছাত্র জীবনে একবারে কণ্ঠস্থ করেছি, এখন আর মনে নেই। তো যাই হোক, আপনাদের একটা পরীক্ষা, তরিকতের পরীক্ষা। এটা কষ্টের পরীক্ষা নয়, এটা হলো জীবন উন্নতির পরীক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। কষ্টের পরীক্ষা নয়, তরিকতের জগতে কষ্টের পরীক্ষা হলো উন্নত হওয়ার পরীক্ষা। আমরা যেই ক্লাসে আছি, এই ক্লাসের নাম হলো পীর মুরিদি ক্লাস। আলহামদুলিল্লাহ বলেন। পীর মুরিদি ক্লাস এই অন্তর্ভুক্ত, এই ক্লাসের অন্তর্ভুক্ত কি কি আছেন? আমি তো 1 নম্বরের মুরিদ। এই পীর মুরিদি আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাই দেখতে পারে না, সহ্য করতে পারে না, বরং ফতোয়া দেয়, না দেয়, ফতোয়া দেয় বেদাত, ফতোয়া দেয় শিরক। কিন্তু আমরা তো ফতোয়া দেই না, আমরা কোরআন ও হাদিসের মধ্যে পেয়েছি পীর মুরিদি শুধু জায়েজ না, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তির জন্য 1 নম্বরের শর্ত হলো পীর মুরিদি ক্লাসে ভর্তি হওয়া। অনেক মুসলমান বাবারা ফতোয়া দেয়, কিন্তু বিধর্মীর জাতিরা অনেকে বলে, একটা আমি মাঝে মাঝে বলি, আমরা ছোটবেলায় একটা আদর্শ লিপি নামক একটা বই পড়েছি, এখন আর পড়ায় না। আপনারা বাবারা পড়ছেন আদর্শ লিপি? হ্যাঁ, লেখকের নাম কি? কবি নজরুল ইসলাম? কবি গোলাম মোস্তফা? না, লেখকের নাম হলো একটা হিন্দু। এই হিন্দু ব্যক্তি কবিতার মধ্যে পীর মুরিদির কথা আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। কি আলোচনা করেছেন? আমরা ছোটবেলা মুখস্থ করেছি কি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আল্লাহু আকবার বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? কে বলছে? মুসলমান না বিধর্মী? মুসলমান না বিধর্মী? আদেশ করেন যাহা মোর গুরুজনে,
এই লফির দিদি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কোরআন ও হাদিসের বিদ্যা, কোরআন ও হাদিসের ইলম, কোরআন ও হাদিসের ইলম শিক্ষা জ্ঞান পীর ও মুর্শিদের সিনার মধ্যে রয়েছে। তোমরা কোরআন হাদিস খুঁজবা, তোমরা হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা যদি আল্লাহর দিকে খোঁজো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবার সম্ভাবনা বেশি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সকলে দোয়া করবেন এই কাদেরিয়া হামিদিয়া ওলিয়া দরবার শরীফের জন্য। সকল দোয়া করবেন এই জিন নুরাইন ওলিয়া সুন্নিয়া মদির মাদ্রাসার জন্যে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আমরা তরিকতের জগতে আছি, আমরা ঠকছি না জিতছি? জিতছি না ঠকছি? কে কে ঠকছেন হাত তুলে দেখান। কেউ নাই। আমরা জিতার পার্টি, আমরা জান্নাতি পার্টি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার পার্টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার করার পার্টি। আলহামদুলিল্লাহ বলেন। অতএব আপনারা দোয়া করবেন, আপনারাও দোয়াও পাবেন। দোয়া করবেন, দোয়া পাবেন। আর একটা কথা, আমি যতদিন বেঁচে আছি, আমার ভাইরা যতদিন বেঁচে আছে, আমাদের মধ্যে ফারাক হোক, এটা কি আপনারা চান? কিন্তু চায় কারা? শয়তান। শয়তান শয়তান ভালো মানুষের পিছনে লাগা থাকে, খারাপ মানুষের পিছনে যায় না, ভালো মানুষের পিছনে লাগা থাকে। অতএব আমার দরবার শরীফের লোকজনদেরকে এমনি সব সময় বলে থাকি, আপনাদেরকেও বলি, আপনারা এমন পরামর্শ দিবেন আমরা যেন দুই ভাই একত্রিত অবস্থায় সুন্নিয়তের দরবারের তরিকতের খিদমত করতে পারি। এমন কোনো পরামর্শ দিবেন না যেন আমাদের মধ্যে হৃদ্রতা, ভালোবাসা, বন্ধন ছিন্ন হয়ে না যায়। আপনাদের কাছে এই আবেদন করলাম, অনুরোধ করলাম, আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা অটুট রাখুক এই দুনিয়ায় এবং আখিরাতের জন্য। সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা হাবিবিকাল কারীম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। মাবুদ, বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিসে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। অসংখ্য আমার বাবারা, ভাইরা, মায়েরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে
মা পাওয়ার জন্যে, কবুল হওয়ার জন্য এসেছে। আল্লাহ মেহরবানি করে কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না। সকলকে মাফ করে, সকলকে কবুল করে তোমার স্বামী আমার রহমতের নিচে স্থান দিয়ে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা, দরবার শরীফ, সমস্ত প্রতিষ্ঠান তোমার কুদরতি রহমতের দরবারে সুপর্দ করলাম। মেহেরবানি করে তুমি জিম্মাদার হয়ে যাও। আল্লাহ, আমার সাইয়্যিদি মুর্শিদি আব্বা হুজুর কেবলা রেখে যাওয়ার এই দুটি ফসল আশকোনার ভিতরে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি দাওয়াতনামা আমাদের দরবার শরীফ এবং সাইয়্যিদুস সাকালাইন জামে মসজিদের উদ্যোগে আগামী 1 ও 2 জানুয়ারি বৃহস্পতিবার এবং শুক্রবার, জানুয়ারি 1 এবং 2 বৃহস্পতি এবং শুক্রবার স্থান হবে ওই সাইয়্যিদুস সাকালাইন জামে মসজিদের সংলগ্ন মাঠ, আশকোনা কালভার্ট রোডের সাথে। আপনাদেরকে দাওয়াত আমরা ইনশাআল্লাহ, আপনাদেরকেও দাওয়াত, যাদের কষ্ট না হয় আপনারা উপস্থিত থাকবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।